আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমিতে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অনুশীলনী গণিতের 10.6 এর অনুশীলনী 2 এর 133 পৃষ্ঠার এই চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। তিনটা চিত্র আছে, 1 2 3। এই তিনটা চিত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো প্রথম চিত্রে একটি আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ আছে 2 সেন্টিমিটারের ক্ষেত্রফল চাইছি। তা আমরা 1 নং এইভাবে করব। 1 নং সমাধান 1 সমাধান 1 নং দিচ্ছি। আমরা লিখব চিত্রটি অথবা আকৃতিটি, তুমি যেভাবে লিখো সমস্যা নাই। চিত্রটি একটি আয়তক্ষেত্রের এটা প্রথমে লিখে দিব, কমা দিব। আমরা জানি, আচ্ছা এখানে আগে যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে আয়তক্ষেত্রের, যেহেতু চিত্রটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার, 2 সেমি, সেমি মানে সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে চাইছে কি ক্ষেত্রফল। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা আমরা জানি। তো দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার, 60 সেমি। প্রস্থ দেওয়া আছে 2 সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হবে। বর্গ না দিলে নাম্বার কে কাটা যাবে, অথবা অনেক স্যার আছে নাম্বার দিবে না। 4 দ্বিগুণে 8 বর্গ সেমি। এখানে উত্তর লিখবা, উত্তর 8 বর্গ সেমি। এটাও 1 নম্বরের জন্য উত্তর। দেখো এখানে বলছে যে এই চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রটা একটি, আমরা প্রথমে লিখবো চিত্রটি একটি আয়তক্ষেত্রের, কমা দিয়ে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া আছে 4, প্রস্থ দেওয়া আছে 2, 4 দ্বিগুণে 8 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সব সময় বর্গ সেন্টিমিটার হয়। আর বর্গ সেন্টিমিটার না দিলে অনেক সময় নাম্বার কাটা যাবে, অনেক স্যার আছে যে নাম্বার নাও দিতে পারে। তা আমরা 1 নং চিত্রের সমাধান হয়ে গেছে। আমরা এখন 2 নং চিত্রটি লিখবো। দেখো এটা আমরা 1 নং মুছে দিচ্ছি। দেখো 2 নং চিত্রে কি বলছে, দেখো সমাধান 2 নং চিত্রে বলা হয়েছে এই যে একটি 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার। দেখো এর একটি বর্গের 4 বাহু সমান। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4 বাহু সমান তাকে বর্গ বলে। তো এখন দেখো এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার। বর্গের 1 সেন্টিমিটার, এক বাহু যা, সব বাহু একই রকম। এক বাহু যদি 5 সেন্টিমিটার হয়, 4টা বাহু 5 এ হবে মাপ। তা আমরা এরকম লিখবো। 2 নং দিয়ে লিখবো চিত্রটি অথবা চিত্রটি একটি বর্গক্ষেত্রের। এটা আমরা লিখে নিব আগে, বর্গক্ষেত্রের। তো এখন লিখবো, এখানে কমা দিবা। দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা লিখবো, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান,
তোমাদের বইতে সূত্রগুলো আছে, আর তারপর আমি লিখে দিচ্ছি। আমরা জানি এটা যেহেতু বর্গক্ষেত্রে লিখছি, চিত্রটি একটি বর্গক্ষেত্রের, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। এই সূত্রটা আমরা জানি। এখানে এক বাহু আছে কত? 5, তাহলে গুণ 5, এক বাহু গুণ এক বাহু মানে 5 বর্গ সেন্টিমিটার আছে, সেমি লিখবো। 5 5 25 বর্গ সেন্টিমিটার। এটা হবে 2 নং চিত্রের জন্য উত্তর। 2 নং চিত্রের ক্ষেত্রফল চাইছে, আমরা বের করলাম 25 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। এটা হবে 2 নং চিত্রের জন্য উত্তর। আমরা 2 নাম্বারটা হয়ে গেছে। আমরা 3 নাম্বার চিত্রের জন্য আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করব। 2 নাম্বারটি তোমরা আশা করি বুঝছো, তুলে নাও। 2 নাম্বার মুছে দিচ্ছি। এবার আমরা 3 নং চিত্রটি করব। 3 নং চিত্র সমাধান 3। 3 নং চিত্রে দেখো, এর লম্বা করে একটা চিত্র দিছে। এটা আছে 2 সেন্টিমিটার, এটা আছে 9 সেন্টিমিটার। এটাকে উপরে নিচে দিছে, যদি পাশে দিত তাহলে এরকম দেখা যেত। তাহলে এটা আমরা দেখতেছি এটা আয়তক্ষেত্র। তা আমরা এখানে লিখবো 3 নং এর জন্য লিখবো চিত্রটি একটি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের। তাহলে লিখবো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে যেটা বড় অংশ, লম্বাটা। দৈর্ঘ্য কত? 9 সেমি। সেমি মানে সেন্টিমিটার দেওয়া আছে। আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত? 2 সেমি দেওয়া আছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার দেওয়া আছে। 9 সেমি, প্রস্থ দেওয়া আছে 2 সেমি। এখানে বর্গ সেমি লিখবা। 9 দ্বিগুণে 18, 18 বর্গ সেমি। সেমি মানে সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে উত্তর হবে 18 সেন্টিমিটার। এটি হবে 3 নং চিত্রের জন্য উত্তর। এই 1 2 3টা চিত্রের আমরা সমাধান করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকো।